আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি নবী জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে যত পানি আছে সমস্ত পানিকে যদি কলমের কালি বানায় দেয়, আর যত গাছ আছে সমস্ত গাছকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতায় পরিণত করে দেই, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করবে। প্রশংসা লিখতে লিখতে আমি রব্বুল কাবার প্রশংসা লিখতে লিখতে কলমের কালি ভরে যাবে, গাছের পাতাগুলো ভরে যাবে, তারপরে আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কোন ভাবে যদি আমি রব্বে কাবা যদি আবারও যদি পানিকে যদি কালি বানিয়ে দেয়, আবার যদি গাছের পাতাকে খাতা বানিয়ে দেয়, তারপরে আমার বান্দারা যদি আবারও লেখা শুরু করে, আমার বান্দারা লিখতে লিখতে আবারও শেষ হয়ে যাবে, তারপরেও আমি রব্বে কাবা প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দারা, তোমরা আমি রব্বে কাবার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমার নিয়ামতের প্রশংসা যতই লাগো না কেন, প্রশংসা লিখতে লিখতে শেষ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতের স্বীকার আমাদেরকে করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যা নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনায় নেবে।